সর্বশেষ আপডেটে নতুন নিয়মে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে যারা অনলাইন থেকে আর্নিং করতে চায় প্রায় 80% লোকই কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে আর্নিং করতে চায়, কিন্তু সঠিকভাবে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করে সেটাই কিন্তু অনেকে জানে না। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব অল্প সময়ে একদম প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। আরেকটা বিষয়, অনেকেই ফেসবুক পেজ তৈরি করতে পারতেছেন না। যদি আপনাদেরও এই সমস্যাটি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে দুইটি সিক্রেট টিপস বলবো, এগুলোর মাধ্যমে আপনি চাইলেও কিন্তু আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলে নিতে হয়, আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি চাইলে আমার মতো ঘরে বসে স্মার্টফোন দিয়ে ইনকাম করতে পারেন। উপরে 3 লাইনে ক্লিক করে দিচ্ছি, আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমার সেলফ অ্যাকাউন্টের প্রোফাইল। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ফ্রিল্যান্সার অপশন, এখানে ক্লিক করে দিচ্ছি। ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করার পর ইনকাম সামারি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আজকের দিনের ইনকাম, এখানে দেখতে পাচ্ছেন আমার আজকের দিনের ইনকাম রয়েছে 2601 টাকা। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমি 7 দিনের ইনকামে ক্লিক করে দিচ্ছি। 7 দিনের ইনকামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 7 দিনের ইনকাম রয়েছে 22,886 টাকা। আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই এবং 30 দিনের ইনকামে ক্লিক করে দেই তাহলে কিন্তু আপনারা আমার 30 দিনের ইনকামটা দেখতে পারতেছেন 91,639 টাকা। যদি আপনিও কাজ করতে চান এই অ্যাফিলিয়েট কোড দিয়ে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে ভিডিও রয়েছে। এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসব। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আমরা যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমাদের ফেসবুক পেজ তৈরি করতে চাচ্ছি ওই অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। এরপর হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এরপর একটু নিচে চলে আসব। এরপর এখানে সি মোর নামে একটি অপশন পাবো, এখানে ক্লিক দিয়ে দিব। এরপর আমরা একটি অপশন পেয়ে যাব এখানে পেজেস নামে, আমরা এখান থেকে জাস্ট এই পেজেস অপশনে ক্লিক করে দিব। এরপর উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ক্রিয়েট নামে, আমরা এখান থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে একটি অপশন, এখানে আমরা ক্লিক করে দিব। এখন আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি যে ফেসবুক পেজটা তৈরি করতে চাচ্ছেন ওই পেজের নেমটা আপনি এখানে বসিয়ে দিবেন। পেজের নেমটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনার এখানে ক্যাটাগরি বসাতে হবে। আপনার যে পেজটা রয়েছে আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন ওই ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো আমার যেই ক্যাটাগরি রয়েছে আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে ঠিক এই রকম। এখন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে এই নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার অথবা আপনি কভার পিকচার বসাতে পারেন। আর যদি না বসাতে চান নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আপনি চাইলে আবার আপনার যে ফেসবুক ফ্রেন্ড রয়েছে তাদেরকে ইনভাইটও করতে পারেন, আর না হলে নিচে নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। এরপর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে রয়েছে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে ওইখানে যে নোটিফিকেশনগুলো আসবে এগুলো আপনি কি ইমেইলে নিতে চান নাকি আপনার ফেসবুক প্রোফাইলে নিতে চান। তো আপনি যদি প্রোফাইলে নিতে চান এই অপশনটাকে জাস্ট অন রাখবেন, আর যদি আপনি ইমেইলে নিতে চান এই অপশনটাকে অন করে দিবেন। তো আমি শুধুমাত্র আমার ফেসবুক প্রোফাইলে নিতে চাচ্ছি, উপরেরটা অন রাখলাম। নিচে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। নিচে ডান অপশনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু একটি ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে চলে আসবে। এখন অনেকের ক্ষেত্রে কিন্তু
পেজ ক্রিয়েট হতে গেলে কিছু সমস্যা দেখায়। একদম ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দিব কিভাবে ওই সমস্যাটা সমাধান করা যায়। তো এখানে আপনি জাস্ট পারমিশনগুলো দিয়ে দিবেন, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এরপর আমরা নেক্সট করে দিব, নেক্সট করে দিব, নেক্সট করে দিব। এখন আমাদের এই ফেসবুক পেজটি কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন আমাদেরকে এটাকে জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে বা এসইও করে নিতে হবে। এখন আমরা সর্বপ্রথম এখানে আমরা প্রোফাইল পিকচারে বা এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম। প্রোফাইল পিকচার বসানোর জন্য এখান থেকে আমরা এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিব। এরপর সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিব। এখন আমাদের যে প্রোফাইল পিকচারটা বসাতে যাচ্ছি ওইটা আমরা সিলেক্ট করে দিব। এরপর উপরে সেভ অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গেল। তো সেমভাবে আপনারা এইখান থেকে আপনাদের যে কভার ফটো দিতে চাচ্ছেন ওইটাও এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন উপরে রয়েছে এডিট অপশন, এখানে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন বায়ো রয়েছে, বায়োর পাশে রয়েছে অ্যাড নামে একটি অপশন। এখানে আপনারা কি করবেন, এই বায়োর পাশের অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার যে ফেসবুক পেজটা রয়েছে এই পেজে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন আপনি একদম সংক্ষেপে আপনি এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখলাম আই এম ইসমাইল, এখানে আপনার অনলাইন আর্নিং সম্পর্কে ভিডিও আপলোড হবে, এটা আমি লিখে উপরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। আপনি কিন্তু এখানে বেশি লিখতে পারবেন না, মাত্র 101টি ওয়ার্ড লিখতে পারবেন। এর ভিতরে কিন্তু আপনি বিস্তারিত লিখে দিবেন। এরপর এখানে আপনারা একটু নিচে আসবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস রয়েছে, এর আন্ডারে রয়েছে আপনার পেজের ক্যাটাগরি। আমরা একটু আগেই ক্যাটাগরিটা বসালাম। এরপর আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক দিয়ে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে, আপনাদের ফোন নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনারা জাস্ট এগুলোর উপর ক্লিক দিয়ে দিয়ে এখান থেকে বসিয়ে সেভ অপশনে ক্লিক দিলেই বসে যাবে। তো আমি এটা আর দেখালাম না, এগুলো একদম সিম্পল বিষয়, আশা করি আপনারা এগুলো পারবেন। আমি ব্যাকে চলে আসলাম। এখন আমি এখান থেকে একদম নিচে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো কিন্তু না দিলেও চলবে, তবে দিলে একটু প্রফেশনাল মানের হয়। বিশেষ করে যারা প্রোডাক্ট সেল করবেন আপনারা অবশ্যই এগুলো বসিয়ে দিবেন। আরেকটা বিষয়, এই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন। আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এখানে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে থেকে আপনারা কিন্তু চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বসাতে পারেন। যেমন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ওই লিঙ্কটা আপনি এখানে বসাতে পারেন। ইনস্টাগ্রাম, টিকটক এগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটি বসিয়ে দেখাচ্ছি, অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করে দিলাম। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমি ইউটিউবটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমি ইউটিউবের যে লিঙ্কটা এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, জাস্ট এখান থেকে এই সেভ অপশনে ক্লিক দিলেই আপনাদের এই ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড হয়ে যাবে বা লিঙ্ক হয়ে যাবে। এভাবে আপনারা কিন্তু এগুলোকে লিঙ্ক করে নিতে পারেন। এরপর ব্যাকে চলে আসবেন। একদম ব্যাকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন যে অ্যাড অ্যাকশন বাটন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মেসেজ বাটন রয়েছে। আর এখান থেকে আপনারা যদি চান অন্য কিছু বসাতে পারেন। আর এখান থেকে আপনারা যদি অন্য কিছু বসাতে চান তাহলে এডিট বাটনস এখানে ক্লিক করে দিবেন। এরপর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে। যেমন অনেকে যদি চান যে সরাসরি কেউ কল দেখ, কল অপশন, ইমেল অপশন, এরপর কন্ট্যাক্টস আস, এগুলো আপনারা চাইলে বসাতে পারেন। আমি এখান থেকে কি করব, ওয়াচ নাও এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন কি হবে, আমার এখানে মেসেজ বাটন এবং আমার এখানে কিন্তু এই ওয়াচ নাও এই দুইটা থাকবে। আমি যদি চাই এখান থেকে শুধু আমি ওয়াচ নাও রাখবো তাহলে এখান থেকে এই মেসেজ বাটন এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন এখান থেকে এটা কিন্তু রিমুভ হয়ে গেল বা এখনও কিন্তু রিমুভ হয়নি।
জাস্ট আমি ব্যাকে চলে আসলাম। এরপর আমি আবারও কী করলাম, এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম। এখন দেখেন ভিউ অ্যাজ নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিলাম। ভিউ অ্যাজে ক্লিক করার পর আমাদের এই ফেসবুক পেজটা কীরকম দেখাবে আপনারা একটু দেখেন। আমাদের ওইখানে কিন্তু মেসেজ বাটন ছিল, আমি মেসেজ বাটনটা রিমুভ করে দেওয়ার কারণে এখানে লাইক বাটন এবং ওয়াচ নাও এই দুটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে ঠিক এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে পারেন। এখন অনেকের ক্ষেত্রেই ফেসবুক পেজ তৈরি করতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখায়। এখন আমরা ওইগুলো কিভাবে সমাধান করে ফেসবুক পেজ তৈরি করব। প্রথমত আপনারা চাইলে ফেসবুকের যে হেল্প সেন্টার রয়েছে ওইখানে যোগাযোগ করতে পারেন, এর মাধ্যমেও কিন্তু আপনারা এই অপশনটা অন করতে পারবেন। আরেকটা বিষয়, যদি আপনারা হেল্প সেন্টারে যোগাযোগ করতে না চান, আপনি কি করবেন, আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক পেজ তৈরি হচ্ছে না, এই ফেসবুক অ্যাকাউন্টটা বাদ দিয়ে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা পেজ তৈরি করবেন। এরপর কি করবেন, আপনি জাস্ট আপনার অ্যাডমিনটা চেঞ্জ করিয়ে আপনার আসল অ্যাকাউন্টে বা রিয়েল অ্যাকাউন্টে ওই পেজটাকে নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা কি করবেন, অ্যাডমিন চেঞ্জ করে আপনাদের নিউ অ্যাকাউন্ট থেকে আপনাদের রিয়েল অ্যাকাউন্টে আপনাদের ফেসবুক পেজটাকে নিয়ে আসবেন, তাহলেই হবে।